আমি ভাতের সাথে ছোলা দিয়ে খাওয়া মানুষ। আমি পছন্দ করি হচ্ছে বুন্দিয়া। রমজান যেহেতু এসেছে, ইফতার তো গুরুত্বপূর্ণ। আর ইফতারের কথা বলতে গেলেই মাথায় আসে জিলিপির কথা। অর্থাৎ ইফতারিতে জিলিপি থাকবে নাকি থাকবে না। সোশ্যাল মিডিয়া থেকে বাস্তব জীবন, বন্ধুমহল থেকে ক্লাসরুম, যেখানে যেই আলোচনায় হোক না কেন, প্রতিটি আলোচনার অংশ হিসেবে থাকে এই জিলিপির নাম। কিন্তু কেনই বা এত হাস্যরসাত্মকভাবে এই জিলিপিকে আলোচনার তুঙ্গে রাখা হয়, বিশেষ করে রমজান এলেই? তবে চলুন খোঁজা যাক সেসব প্রশ্নের উত্তর, অর্থাৎ যারা এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্কের ভেতরে থাকেন হাস্যরসাত্মকভাবে, তাদের কাছে জানার চেষ্টা করব কেন জিলিপি নিয়ে তাদের এত আলোচনা কিংবা সমালোচনা। আমি পছন্দ করি হচ্ছে বুন্দিয়া, জিলাপি অতটা পছন্দ না। বুন্দিয়া আমি কি করি, বন্ধু বান্ধব একসাথে যখন আমরা ইফতারি করি, বিশেষ করে ক্যাম্পাসে, তাহলে আমি আলাদাভাবে নিজে কিনে নিই, কারণ অনেকেই পছন্দ করে না। তো আমার কাছে বুন্দিয়াটা ভালো লাগে। ছোলা মুড়ির সাথে কখনো এই জিলাপি অর্থাৎ মিষ্টি আইটেমটা কখনো ট্রাই করে দেখিও নাই। এটা আমি ট্রাই করতেও চাই না, এই ভিতরকে আমি জড়াতেও চাই না। আমার কাছে দুটোই ভালো লাগে, ছোলা মুড়ির সাথে জিলিপি মিশালেও হয় আমার, আবার না মাখালেও হয়, কারণ আমি ভাতের সাথে ছোলা দিয়ে খাওয়া মানুষ। রমজান মাস আসলে বাঙালিদের মধ্যে বা আমাদের বাংলাদেশিদের মধ্যে এটা আরেকটা আলাদা আমেজ নিয়ে আসে বা আরেকটা ভাইব নিয়ে আসে। এই বিতর্কটা আমি আসলে অন্য কোনো দেশে দেখতে পাই না, এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই ইউনিক। তো আমার মনে হয় যে এটা একটা আমেজের অংশ। রমজান আসলে যদি এই ছোলা মুড়ি জিলাপি এই বিতর্কটাই না থাকে, তাহলে রমজানের আমেজটা বহুগুণে বাড়তো না, বা রমজানের আমেজটা আসলে আমরা এতটা ফিল করতাম না আর কি। ছোলা মুড়ি জিলাপি ছাড়াও আরও অনেক ধরনের জিনিস আছে, যেমন রমজানে হচ্ছে ইফতারে কি জুস খাবে, ইফতারে ভাঙ্গি খাবে কিনা, এই জিনিস নিয়ে আমাদের দেশে যে তর্ক বিতর্কটা হয়, এটাও আমি খুব এনজয় করি। আমার মনে হয় যে আমাদের দেশে রমজান মাসের যে আমেজ, সেই আমেজটাকে এই বিতর্কটা বহুগুণে বাড়িয়ে দেয়। পক্ষে এটা তো ভালোই লাগে খেতে, আমার ভালো লাগে খাইতে, তাই ঝাল মিষ্টি হলেই তো ভালো।